মাঝখানে সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছিল যে যারা ডিসেবলড তারা স্কুলে যেতে পারবে, তারা যে পরীক্ষাতেও বসতে পারবে এরকম কোনো কথা বলা নেই। তো কমিশন সেখানে হয়তো তাদেরকে পরীক্ষায় বসতে দিয়েছে, এটা কমিশনের ভুল, অবশ্যই কমিশনের ভুল, বা কমিশন হয়তো ভুল রংলি ইন্টারপ্রেট করেছে, সেই জন্য তারা পরীক্ষায় বসতে পেরেছে। একদম দাগি আছে, দুজন আছে দাগি আজকে, যাদেরকে অমৃতা দুজনেই আছে, কারণ আজকে আদালতে দেখা গেল যে দুজন লিস্টের মধ্যে ছিলেন এবং আর দুজনের স্পেলিং মিস্টেক্সের জন্য টোটাল 4 জনের নাম তুলেছিলেন, তার মধ্যে 2 জন দাগি আর 2 জনের স্পেলিং মিস্টেক ছিল। তো সেই 2 জনকে কিন্তু আবার কলকাতা হাইকোর্ট তাদেরকে বাদ দিয়ে দিল। তো আলটিমেটলি যদি 2 জনকেই বাদ দেয় তাহলে ওই লিস্টে আর টেন্টেড থাকার কথা নয়, মানে যে লিস্টটা এখন কল ফর ভেরিফিকেশন হয়েছে। একদম একদম। এবার সেক্ষেত্রে মানে দেখুন, যারা আমাদের বিরুদ্ধে আছে তারা কমিশনের থেকেও কিন্তু ভালো, তারা কিন্তু ওখানে ইনভেস্টিগেশন করছেন। মানে সামহাউ যারা উকিল আছেন বা যারা হয়তো 2016-তে চাকরি পাননি, মানে যারা ওয়েটিংয়ে ছিলেন, তারা তো সমস্ত কিছু মোটামুটি পোস্টমর্টম করেছেন, মানে প্রত্যেকটা জায়গা ভালো করে পোস্টমর্টম করেছেন, করে দেখেছেন যে এর মধ্যে কে কে আছে। তো সেই হিসেবেই কিন্তু তারা তুলে এনেছেন পোস্টমর্টম করে যে এইগুলো। হ্যাঁ, এই একটা দারুণ, মানে যারা আইনজীবী হন না তাদের কাছে মানে এই কথাগুলো বলে দেওয়া খুব ইজি। যেমন আমি বলি যে এই বলছি যে সবাই দাগি, তো সবাইকে দাগি বলে দাগিয়ে দেওয়ার জন্য আমার তো কিছু প্রুফ লাগবে, তাহলে সেই প্রুফটা কেন সে সুপ্রিম কোর্টে প্রদান করলো না? সুপ্রিম কোর্ট যদি মনে করতো যে হ্যাঁ সবাই দাগি, তাহলে আমাদের নিশ্চয়ই স্কুলে যেতে দিত না। যারা আনটেন্টেড বলে আজকে স্বীকৃতি পেলো তাদেরকে নিশ্চয়ই স্কুলে যেতে দিত না। শেষে সব কিছু মিলে তো আপনারা বলির পাঠা। হ্যাঁ, এটা তো একদম অবভিয়াস ব্যাপার। কারণ কি, কারণ একটা সময় গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা তোলার জন্য কিছু উকিল, কিছু রাজনীতির নেতা, তারা কিন্তু সবাই আমাদেরকে ব্যবহার করছে। অবভিয়াসলি অবশ্যই ব্যবহার করে। আমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছি মানে কি, আমাদেরকে দিয়ে পরীক্ষা দেওয়ানো হলো। এটা কে করলো? সরকারই করেছে। সরকার চাইলে হয়তো আমরা কোনো না কোনোভাবে আমাদেরকে সেগ্রিগেট করা যেত। পরীক্ষা দিলেন, চাকরি পেলেন, আপনাদের চাকরি হারিয়ে গেল, নতুন করে পরীক্ষা দিলেন, দিন শেষে দোষীকে? অবশ্যই দিন শেষে দোষীকে। দেখুন, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সঙ্গে অনেকেই কানেক্টেড। প্রথম দোষী হচ্ছে, যে যদি বলা যায়, সেটা হচ্ছে কমিশন ফার্স্ট দোষী, যে অবশ্যই এই দুর্নীতিতে মদত দিয়েছে। ঠিক আছে, নেতামন্ত্রীদের কথা আমি মানে এই জিনিসটা সবাই জানে যে কোন নেতা জড়িত, কে এ আছে, কোথায় আছে, সমস্ত কিছু। সেকেন্ড যে আছে সেটা হচ্ছে যে আমাদের যারা লয়ার আছে, যারা উকিল আছেন, তারা যাদের পক্ষ নিয়ে লড়তে এসেছিলেন পুরো কেসটাকে ডাইভার্ট করেন এবং ডাইভার্ট করে পুরো ক্যান্সেলের দিকে নিয়ে চলে যান। ওদের কিন্তু কেস এটা ছিল না যে প্যানেল ক্যান্সেল হবে, ওদের কিন্তু কেস এটা ছিল যে যারা চাকরিটা পায়নি, মানে যারা এই দুর্নীতির জন্য চাকরিটা পায়নি, তারা যেন প্যানেলে ঢুকতে পারে। কিন্তু সেখান থেকে কোথাও না কোথাও কেসটাকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া হয়েছে প্যানেল ক্যান্সেলের দিকে। তো তারাও কিন্তু সমানভাবে দোষী এবং কোর্টকে পুরো মিসগাইড করা হয়েছে।